রাধে রাধে সকলকে। আমার আগের ভিডিওটায় আমি আশা করিনি যে তোমরা এত ভালোবাসা দেবে। অ্যাপ্রক্স 80-র কাছাকাছি ভিউজ এসছে। আমি ভেবেছিলাম 10 থেকে 12 জন হবে। তো যাই হোক, আজকে ছিল রবিবার, তো আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। রবিবারে মা ফুল নিয়ে এসেছিলো, ফুলের সাথে একটুখানি রজনী স্টিক নিয়ে এসেছিলো, কিন্তু স্টিকগুলো অনেক বড় থাকায় আমার তো অত বড় ফ্লাওয়ার ভাস না যে বড়গুলো যেগুলো আছে সেগুলোতে তো আবার দিলে ভাল লাগবে না। তো আমি ওই ছোটো স্টিকগুলোর মধ্যে মানে ছোটো ফুলদানির মধ্যে স্টিকগুলোকে অ্যাডজাস্ট করে রেখেছি তিনটে তিনটে করে। তো সেটাকে কেটে সাইজ করে তারপরে আমি দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন লাগছে। যেহেতু ওগুলো পিতলের তো তাই জন্য একটু ছোটো ছোটো, তাই ওগুলোকে কেটে না সাইজ করে দিলে বড় বড় রাখলে উল্টে পড়ে যায়। তো সেই কারণে আমি সেগুলো দিয়েছি। আর আজকে মালা মা একটাই নিয়ে এসেছিলো, তো সেই কারণে আমি লালাজিকে দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি একটুখানি হলুদ গাঁদা ফুল দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। আমার যেরকম রেগুলার মনে হয় আমি সেরকমই করে দিই। আমি পার্টিকুলার কোনো রকম ওই মানে মাথার ভেতর গেঁথে রাখি না। আমার যখন মনে হয় যে এইভাবে করে দিই তখন আমি সেগুলো করে দিই। যেহেতু জায়গাটা শর্ট, যখন আমার জায়গাটা আরও বড় হবে তখন আমি হয়তো আরও ভালোভাবে ভিডিওগুলো ক্লিপ করতে পারবো, ক্যাপচার করতে পারবো। সবই তার ইচ্ছা। সে যেভাবে থাকতে পছন্দ করে, সে যেভাবে রেখেছে সেইভাবেই আছে। তার ওপরে তো আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, আমার যদি এখন অগাধ থাকতো তাহলে নয় আমি আমার মতো করে করতাম, কিন্তু ঈশ্বর আমাকে যতটা দিয়েছে আমি ততটার মধ্যেই, আমি বা আমার মা ততটার মধ্যেই তাকে রাখতে পারছি। সেটাও তারই দেওয়া। তার দান না থাকলে বা তার কৃপা না থাকলে আমি হয়তো এতদূর এত কিছু করতে পারতাম না। ছোটোবেলা থেকেই আমি গোপালটাকে দিই, কিন্তু লাড্ডু গোপালকে দিয়ে আসছি। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, এখন যত দিন যাচ্ছে দিনের সাথে সাথে অনেক কিছু আপডেট হচ্ছে। এখন যেমন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি যে কিভাবে সাজালে ভাল লাগবে, কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে, কোনটা কাকে দেওয়া যায়, কোনটা কাকে দেওয়া যায় না। যেমন আমি গণেশ ঠাকুরকে যে তুলসী পাতা দেওয়া যায় না সেটা আমি জানতাম না। আমি ওনার খাবারে তুলসী পাতা দিয়েছিলাম, তো একজন আমাকে কমেন্ট করেছিল যে গণেশ ঠাকুরকে তুলসী পাতা দেবে না। দেন আমি তারপর থেকে আর কোনোদিনও ওনাকে তুলসী পাতা দিই না। তো এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু জানতাম না। এটা আমি যেরকম সব ঠাকুরকে তুলসী পাতা দিচ্ছি সেরকম ওনাকেও দিতাম। কিন্তু যখন আমি জানলাম, তো ওই হয় দেখে বা মানে কোনো কিছু দেখে শেখা বা শুনে শেখা, সেটাকে আমি মানে যতটা পারলাম আমি নেওয়ার চেষ্টা করলাম যে না, ওনাকে তুলসী পাতা দেওয়া যায় না মানে তুলসী পাতা দেওয়া যাবে না। তো আমি কিন্তু তারপর থেকে আর ওনাকে কোনো সময় তুলসী পাতা দিইনি। ওনাকে বেলপাতা দিয়েই দেখেছি আমি, ঠাকুরমশাই বেলপাতা দিয়েই পুজো করেন। তো যাই হোক, অনেক কিছু দেখে দেখে শেখা যায়। তো আজকে আমি যখন দেখলাম যে তোমরা আগের ভিডিওটা মানে যথেষ্ট ভালোবাসা দিয়েছো, তো আমি মনে করলাম যে ঠিক আছে, যখন এতটা ভালোবাসা দিয়েছো তখন আজকে একটা ভিডিও করা যায়। তো মিডিলের যে লাস্টের ভিডিওটা যখন আমি করতে গেছিলাম তখন সেই ভিডিওটা না একটু স্লো হয়ে গেছিলো। তো তোমরা একটু অ্যাডজাস্ট করো, দেখো যে কেমন লাগছে, কি লাগছে। আবার যদি 2 মিনিটের কম ভিডিও দিই বা 2 মিনিটের 2.5 মিনিটের ভিডিও দিচ্ছি, সেটা আবার ইয়েতে চলে যাচ্ছে, তোমার শর্টসে চলে যাচ্ছে, ভিডিওতে আপলোড করতে পারছি না। তো বেসিক্যালি আমাকে ভিডিওটা বড় করতে হচ্ছে, কিন্তু একা একা ভিডিও নেওয়া করা ওতে কি হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, স্পেসেরও একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আমি যতটা পেরেছি ততটা নিয়েছি, যেহেতু তোমাদের ভালোবাসার জন্য, কারণ তোমরা দেখতে পছন্দ করছো তাই আমি করছি। যেমন কি আজকে সানডে ছিল, আজকে আমি টাইম পেয়েছি তাই আমি দিতে পারলাম, ভিডিওটা করতে পারলাম। কালকে যেমন আমি টাইম পাবো না, স্কুল থাকবে, যাওয়া আসা থাকবে, তো সেই কারণে আমি একদমই টাইম পাবো না। তো সেই কারণে যে ব্যস্ততার মধ্যে তো সব দিন ভিডিও করা পসিবল হয় না। হ্যাঁ, সবাই অনেকেই এটাকে যদি কাজে লাগানোর চেষ্টা করে, হয়তো দিন রাত এর ভেতরে এফের্ট দিচ্ছে, মানে খাটছে এর পেছনে, তবেই গিয়ে একটা জায়গা দাঁড়াচ্ছে বা তারাও একটা জায়গাতে গিয়ে দাঁড়াতে পারছে। কিন্তু বিশ্বাস করো, আমি নানান কাজে ব্যস্ত থাকি, মাও নিজের সংসারের কাজে ব্যস্ত থাকে, সেরকমভাবে ভিডিওটা করে ওঠা হয় না যে মানে এফোর্ট দিয়ে করব বা ভিডিওটাকে পুরো একদম নিজের মানে হয় যারা প্রফেশনালি করছে তাদের মতো, কিন্তু পারি না। যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করি। খুব ভালো এডিটিংও করতে পারি না, খুব ভালো মানে অনেকে অনেক কিছু এডিটিং করে বা অনেক কিছু সুন্দর করে থাম্বনেল দিয়ে করতে পারে। তবে যেটুকুনি আমি দেখে শিখেছি ওইটুকুনি মোটামুটি করার চেষ্টা করি, কারণ বেশি করতে গেলে আবার অন্য দিকের কাজগুলো করতে পারবো না। তো সেই কারণেই করেছি। যেমন আজকে সব ভিডিও করতে গিয়ে লাস্টের ভিডিওটা একদম স্লো মোশন ভিডিও হয়ে গেছে, মানে লং লেন্দি করতে গিয়ে স্লো হয়ে গেছে। তো আমি আর ভিডিওটা কিছু ডিলিট ফিলিট কিছু করিনি, কারণ আমি ভিডিওটা রেখেছি, কারণ আমি তো ভয়েস ওভার দেবো। ভয়েস ওভার দেওয়ার সাথে সাথে ভিডিওটা ততক্ষণ যদি লেন্দিও হয় তাহলে কোনো অসুবিধা হবে না। তো
তোমরা কিন্তু যারা নতুন দেখবে তাদের কাছে রিকোয়েস্ট করব একটুখানি পারলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব যত করবে তত তো ভিডিওটা লোকের মাঝখানে পৌঁছাবে। সাবস্ক্রাইব আর শেয়ার না হলে তাহলে কিন্তু কেউ ভিডিওটা দেখতে পারবে না, আমার চ্যানেলেই থেকে যাবে। তোমরা যে কষ্ট করে আমার চ্যানেলে ভিডিওটা দেখছো বা সব কিছু সুন্দরভাবে উপভোগ করছো, কমেন্ট করছো, এটাই আমার কাছে অনেক পাওয়া। তো সেই কারণে আমি যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কোনো রকম ভুল থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভুল না থাকলে তো জানি যে কমেন্ট করবে না, কিন্তু আমি চাই যে তোমরা কমেন্ট করো, বলো যে কি করলে আরও বেটার হবে, চ্যানেলটাকে কিভাবে মানে আমি দাঁড় করাতে পারবো। চ্যানেলটাকে আমি অনেকভাবেই চেষ্টা করছি, তবে এখন আস্তে আস্তে হচ্ছে, 1000-এও যায়নি সাবস্ক্রাইব। আশা করি তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে যাবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যদি এভাবে ভালোবাসো, তাহলে তো হবে। কারণ আমার বেশ কিছু ভিডিওস ভালোই মোটামুটি ভালো ভিউজ হয়েছে, রিলসগুলো ভালো ভিউজ হয়, শেয়ার হয়, সাবস্ক্রাইব বাড়ে। রিলসগুলো দেখি সবাই মোটামুটি কম বেশি দেখে, ভিউজটা ভালোই হয়, কিন্তু লং লেন্দি ভিডিও দেখার মতো সবার কাছে তো সময় হয় না। তবুও চেষ্টা করব যারা যারা লালাজি, লাড্ডু গোপাল এদেরকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা দেখবে। আর আমি আগের দিন ভয়েস ওভার দেওয়াতে আমি ভাবতেই পারিনি যে না সবাই ভিডিওটা দেখবে। তোমরা দেখেছো বলেই আজকে মা বললো তুই একটা ছোট্ট ভিডিও করে ভয়েস ওভার দিয়ে ছেড়ে দিস, ভিডিওটা পোস্ট করিস, কারণ কি তোর ভিডিওটা আগের দিন সবাই মোটামুটি দেখেছে। এবার মা এখন লালার ভোগ বানাতে বসেছে, অ্যাজ এ ঠিক ওই টাইমেই আমি কিন্তু ইয়েটা দিচ্ছি, ভয়েস ওভারটা দিচ্ছি। কারণ মা যদি এখন আবার লালার ভোগটা বানিয়ে ওদেরকে খাইয়ে তারপরে গিয়ে ভয়েস ওভার দিতে যায়, মায়ের ভয়েস ওভারে কী হয় প্রবলেম প্রত্যেকবারই, মা ভয়েস দিচ্ছে, ভয়েস দেওয়ার পরে আমি যখন এডিট করে ওটাকে পোস্ট করব তখন দেখছি মায়ের ভয়েস হয়নি। মানে এরকম করে মাইক দিয়ে বললেও মায়ের ভয়েস হচ্ছে না, নর্মাল বললেও হচ্ছে না, সেই 14 বার করে এডিট করে 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 দিতে হয়। তাই মা বললো কাল আগের দিন যখন তুই দিয়েছিলি তুই আজকেও দিয়ে দে, সেই কারণেই আমি দিচ্ছি। নইলে আমি মাকে বলি যে তুমিই ভয়েস দাও, তুমিই ছাড়ো, কারণ চ্যানেলটা পুরোপুরি মাই দেখে, মাই লাইভে আসে, মাই সব কিছু করে। আমি আর মানে এখান থেকে আমি বেসিক্যালি কিছু করি না, এখন আমার সময় আছে তাই আমি করে দিলাম, যদি সময় না থাকতো তাহলে আমার হতো না। তো মা ভিডিও দিতে চায় না বেসিক্যালি, মা বলে ভিউজ আসে না, অনেক বড় বড় ভিডিও দেওয়া রয়েছে, সেরকম খুব একটা ভিউজ হয়নি, ওই জন্য আমার ভাল লাগে না, তুই ভিডিওটা দেখ কর, যদি ভিডিওতে ভিউজ আসে তুই দিবি। তো আমি বললাম যে হাল ছেড়ে তো লাভ নেই, দিতে থাকো, এক না একদিন তো নিশ্চয়ই হবে। ধৈর্য ধরলে তবেই ফল পাবে, ধৈর্য না ধরলে কোনো কিছুর ফল পাবে না। আমি জানি না সবাই এত তাড়াতাড়ি করে কী করে তাদের সাবস্ক্রাইব বেড়ে যায়, হয়তো তাদের অনেক এডিটিং বা হচ্ছে তাদের অনেক ফ্যান ফলোয়িং বেশি, ওর জন্য বেড়ে যায়, কিন্তু আমাদের তো আজকে 1 বছর হতে গেল, খুব একটা তো আমি দেখতে পাইনি বাড়েনি। তবে সেটা নিয়ে আমি অত ভাবি না, যেটা হওয়ার তার দান, সে দেবে যখন তখন নিশ্চয়ই হবে। সব কিছু অত সহজ না, তার জন্য লেগে থাকতে হবে, কারণ কোনো কিছুই আমি দেখেছি যারাই ছোট থেকে বড় হয়েছে, মানে ভিডিও নিয়ে যারা কাজ করছে তারা অনেক কষ্ট করে, অনেক এফর্ট দেয়, সারা দিন না খেয়ে দে এগুলো করতে থাকে। কারণ আমি যখন একটা ভিডিও করি না, ভিডিও করা, এডিট করা, সেটাকে থাম্বনেল দেওয়া, আমিও দেখি যে অনেকটাই কষ্ট। একবার না হলে হয়তো সব কিছু হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে যে হয়নি, আবার সেটাকে ডিলিট করে করা, এটা অনেক মাথা লাগিয়ে সবাই করে। তো আমি তো আর অত মাথা লাগাতে পারি না, আমার যতদূর আমার দ্বারা সম্ভব আমি ততদূরই করি, আমি আমার এফর্টটা ভালো মতো করে দিই। আজকে আমি ভিডিওটা দেখানোর সাথে সাথে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি নানানভাবে ওকে সাজিয়েছি, নানানভাবে ওর ফটো ক্যাপচার করেছি। আর ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে না আমার ফোনটার স্পেসটাও অনেক ফুল হয়ে গেছে, যার জন্য কিছু ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে, কিন্তু কিছু ওল্ড ভিডিও আছে যেগুলো আমি আবার নতুন করে দিচ্ছি, কারণ অনেকেই দেখেনি যারা নতুন আমার চ্যানেলে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলে সেটাও জানাবে। সকলকে জানাই রাধে রাধে, খুব ভালো থেকো।